সময়টা ছিল গ্রীষ্মের শেষের বেলা। আমি প্লাবন, আমরা ৩ বন্ধু, আকাশ, নিলয় এবং আমি। তখন আমরা ক্লাস 9-এ পড়ি। বর্ষাকালের জন্য স্কুল 10 দিনের বন্ধ দিয়ে দেয়। আমরা ৩ বন্ধু মিলে চিন্তা করি এই ছুটিতে কোথাও ঘুরতে যাব। আজ ছিল শনিবার, সূর্যকিরণ ছড়াচ্ছে। বন্ধুরা মিলে ঠিক করলাম চট্টগ্রাম ঘুরতে যাব। আকাশ বলল, তাহলে আজ 2টায় বেরিয়ে পড়ি, 2:30 ট্রেন ধরব। আমি আর নিলয় তার কথা সম্মতি জানালাম। আমাদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। ঠিক 2:20 রেল স্টেশন এসে পৌঁছালাম। এমন সময় হঠাৎ একটা পাগল এসে হাঁক দিয়ে বলতে লাগল, ফিরে যা যা, ফিরে অট্টহাসিতে মেতে বলল। কিন্তু এখন ট্রেন আসলো না। আশ্চর্যজনকভাবে আজকে রেল স্টেশন পুরো ফাঁকা, শুধু আমরা 3 জন। স্টেশন মাস্টারের কাছে গেলাম, দেখলাম উনি চেয়ারে বসে ঘুমাচ্ছেন। নিলয় হালকা কাশি দিয়ে তার শব্দে স্টেশন মাস্টার জেগে উঠলেন এবং বললেন, চেয়ারে বসুন। আমরা বসলাম। বললাম, আজকে ট্রেন এখনো আসছে না কেন? স্টেশন মাস্টার বললেন, যান্ত্রিক সমস্যার কারণে ট্রেন আসতে একটু লেট হবে। বললাম, কতটুকু সময় লাগতে পারে? তিনি বললেন, এই 6.5 ঘন্টা, মানে ট্রেন আসতে 8টা বাজবে। তারপর স্টেশন মাস্টার বলল, ঠিক ঠিক 8টায় ট্রেন চলে আসবে। তারপর ট্রেন আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। ঠিক 7টায় ট্রেন এল। নিলয় বলল, ট্রেন না 8টায় আসার কথা, চলে আসলো যে। আকাশ বলল, বুঝতে হবে না, চল ট্রেনে উঠি। আমরা ট্রেনে উঠলাম। ভেতরটা অত্যন্ত সুন্দর, কিন্তু ট্রেনে আমরা ছাড়া আর একজন লোক নেই। আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলাম। ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম নিলয় এবং আকাশ আয়নার প্রতিবিম্বের মতো উল্টো হয়ে আছে। এসে পাশে তাকালাম, সবকিছু একই অবস্থা। কোনায় দেখলাম একদম স্বাভাবিক মানুষ মুখ নিচু করে বসে আছেন। এটা ঠিক দেখা যাচ্ছে না। কাছে গেলাম, বললাম, ভাই শুনছেন? বলতে এসে মুখ উপরে তুলল, কিন্তু তার মুখ দেখায় না, দেখা যায় না। গলার উপরে মাথা নেই, সাপের মতো রক্ত তার গলার উপর থেকে ফনা তুলে বের হচ্ছে। তা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখ বন্ধ হয়ে আসছে, বুঝলাম জ্ঞান হারাচ্ছি। চোখ খুলতেই দেখলাম আমার বন্ধুরা তাদের সিটে বসে আছে। পরক্ষণে দেখলাম এমন গলা পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু তাদের মাথাটা কোথায় গেল? গলা থেকে রক্ত বের হচ্ছে। দেখলাম সম্পূর্ণ ট্রেন রক্তাক্ত। একসাথে 150 জন প্যাসেঞ্জার গলা কাটা মৃতদেহ পড়ে আছে। আবার জ্ঞান হারালাম। চোখ খুলতেই দেখলাম আমার বন্ধুরা ঘুমাচ্ছে। আমি ওয়াশ হতে ট্রেনের বাথরুমে গেলাম। সেখানে একটা জানালা ছিল, সেটি বন্ধ করতে যাব এমন সময় বাইরে দেখলাম সব আয়নার প্রতিবিম্বের মতো উল্টো। আমার সব লোম খাড়া হয়ে গেল। যা চাচ্ছিলাম তা হলো না। আর জ্ঞান হারাতে পারছি না। অনেক মানুষ আয়নার ভেতর বন্দী হয়ে গেছে। তারপর পরের স্টেশনে ট্রেন থামল। আমি নামলাম, দেখলাম আয়নার প্রতিটি মানুষ উল্টো। অনেক মানুষ হাঁটাহাঁটি করছে। একজন ট্রেনের রেল লাইন ধরে হাঁটছিল। দেখলাম রেল লাইন ধরে ট্রেনের ভিতর দিয়ে এক পাশ থেকে অন্য পাশ চলে গেল, যেন সে ট্রেন দেখতে পায়নি। ভয়ে আমি আবার চোখ বন্ধ করলাম। চোখ খুলতেই দেখি সব স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু একই। আমরা তো রেল লাইনের উপর শুয়ে আছি। দেখলাম দূরে ট্রেন আসছে। যেমন তেমন করে রেল লাইন থেকে উঠে আকাশ অনিলয়কে উঠালাম। পরক্ষণে ট্রেন এসে থামল। দেখলাম আমরা কাল যে ট্রেনে ওঠার কথা, ট্রেন আসছে।